সুবহানাল্লাহ। আমি জোরে বলতে বললে জোরে বলবেন না, একটু আওয়াজ বাড়িয়ে বলবেন না, একটু সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললে কি লাভ? আব্বাজান ভাইদান আমার, ও নেপালের ভাইয়েরা মায়েরা বোনেরা রে, যদি কোনো মুসলমান একবার সুবহানাল্লাহ বলতে পারে, একবার সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন মাঝখানের জায়গাটা আমার আল্লাহ ওই বান্দা বান্দের জন্য নেকিতে সওয়াবেতে ভরিয়ে দেবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আওয়াজ বাড়িয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা সুবহানাল্লাহ বলবে। আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পুরন সে, দেখা দিও জীবনে একবার। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আব্বাজান ভাইদান আমার, আমি আপনাদের কাছে সর্বপ্রথম একটুখানি বলতে চাই, এই যে মাহফিলে এসেছেন বসেছেন, এটা ভালো না খারাপ? কথা বলুন। ভালো। ভালো কাজ করলে আল্লাহ খুশি হন কি হন না? আল্লাহ রসুল খুশি হন কি হন না? আল্লাহ রসুলকে খুশি করাতে পারলে লাভ না লস? লাভ। আব্বা আল্লাহ ভালো করবে আপনাদের। আমি আপনাদের কাছে নিয়ে যাব, টুক 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 করি, আপনার শুনলে বুঝতে পারবেন বাবা। এই মাহফিলে যদি কোনো মানুষ আসতে পারে কত লাভ। আব্বাজান ভাইদান আমার আল্লাহ কোরআন পাকে বলে দিলেন গো, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আব্বারে এই মাহফিলে আসার জন্যে, এই মাহফিলে এই জলসাতে আসার জন্যে, ও মুসলমানেরা রে, ও আমার আব্বাদানেরা রে, একটা পা খালি বাড়ি থেকে তুলে নেবে, ওই পা তোলার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি নামায় আমলে তার দান করে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাহফিলে আসার জন্যে একটা পা তুলবেন বাড়ি থেকে, 10টা নেকি পাবেন, 10টা সওয়াব আল্লাহ দান করে দেবেন নামায় আমলে। যত পা যত কদম তুলে 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 মাহফিলে এসেছেন, 10 করে নেকি আল্লাহ নামায় আমলে সবার দান করে দিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইদান আমার, এই মাহফিলে এসেছেন, আর আমি এদিনকে দেখছিলাম ইউটিউব খুলেছি, দেখছি এক ভাই বলছেন আমি জীবনে কোনো গুনাহ করিনি, অন্যায় করিনি, পাপ করিনি, ভুল কাজ, আমার জীবনে কিছু ভুল কাজ হয়নি। এই কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? ভুল বলেছে। আল্লাহর নবী বললেন, কেন ভুল বলেছেন? নবীজিকে বলেছে, শুনুন। আল্লাহ নবী বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন। আল্লাহ নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ বলে দিয়ে গেলেন, বাবা কুল্লু মানে সমস্ত, বানি আদম মানে মানুষ, কুল্লু বানি আদম খাত্তাউন ক্ষতিগ্রস্তর ভিতরে আল্লাহ নবী বললেন প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ভুল ভ্রান্তি ভুল ত্রুটি করে বসে। ও মুসলমানের আমার গো, আল্লাহ নবী বললেন আব্বারে, ভুল করার পরে যদি কোনো মানুষ একবার আল্লাহর কাছে তওবা তিল্লা করে নিতে পারে, চোখের পানি ফেলে দিতে পারে, মসজিদ ঘরে ঢুকতে পারে, আল্লাহর ঘরে আমার বান্দা বান্দিরা রে, আমার ঘরে যদি একবার সেজদায় মাথাখানা দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন
সেজদা দেওয়ার সাথে সাথে তোমাদের জীবনের পাপগুলো সব আমি আল্লাহ মাফ করে দেব। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু সাউন্ড তুলে, হ্যাঁ তুলে বাড়ান। ঠিক ছিল তো, কমালেন কেন? ও ভাইরা, ও মুসলমানেরা আমার গো, আপনারা জানেন আরে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। মুসলমানের ঘরে যারা জন্ম নেবে আল্লাহর নবী বললেন, আরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান ফাদাখালাল জান্নাত। যদি কোনো মানুষ একবার আল্লাহর কলেমাটা ইখলাসের সঙ্গে পড়ে নিতে পারে, এই মানুষটি একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবেই যাবে। একবার সবাই মিলে জোরে বলুন না সুবহানাল্লাহ। কলেমা পড়েছেন জান্নাতে যাবে। এ বাবা, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, লাভ না লস? জোরে বলুন, আওয়াজ বাড়িয়ে বলুন। লাভ বলবেন তো? রমজান মাস আসলে খালি রোজা করার কথা বলে, না খেয়ে থাকতে হয়। এক মাস না খেয়ে থাকা যায়? মুসলমানের ঘরে কেন জন্ম নিলাম? না, এত বড় লাভ হয়েছে। ও মুসলমানের ছেলেরা রে, একবার কান খাড়া করে শুনে নাও, কানটা খুলে শুনে নাও। যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে, এই নেপালের জমিনে, কলিকাতার জমিনে, দিল্লির জমিনে, আমেরিকার জমিনে, ইন্ডিয়ার জমিনে, বাংলাদেশের জমিনে, আরে মায়ানমারের জমিনে, পাকিস্তানের জমিনে, ও ভাইরা, একটা মুসলমান যতদিন জীবিত থাকবে, বেঁচে থাকবে, ওই মুসলমানটার জন্য আমার আল্লাহ তামাম দুনিয়াটা ঠিক রেখে দেবে, তামাম পৃথিবীটা ঠিক রেখে দেবে। এই পৃথিবী কোনোদিন ধ্বংস করে দেবে না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান, যেদিন তুমি চলে যাবে, মারা যাবে রে, ওই দিন আলহামদুলিল্লাহ আমার ভাই টাকা দিয়েছে, অনেক টাকা দিয়েছেন। আল্লাহ পাক আমার ভাইয়ের দানটা কবুল করে নেন। মাশাআল্লাহ, মাদ্রাসার জন্য আমার ভাই অনেক টাকা দান করেছেন। আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও মুসলমানেরা, কানটা খাড়া করে শুনে নাও, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কত লাভ হয়েছে, কতটা দাম তোমার বেশি তুমি বুঝতে পারছো না। ও মুসলমানের ছেলেরা রে, একটা মুসলমান যতদিন দুনিয়াতে জীবিত থাকবে, এই মুসলমানটার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়াটা ঠিক রেখে দেবে। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আসুন, মুসলমানের দাম অনেক বেশি কেন? কলেমা পড়েছে। কি পড়েছে জোরে বলুন? একটু কষ্ট হবে, কষ্ট করতে হবে, মুসলমান তো একটু কষ্টের জীবন। আব্বা আরো একজন ভাই দান করেছেন, আল্লাহ দানটা কবুল করেন, আল্লাহ তানার হায়াত দারাজ করেন, আল্লাহ মা বাপের কোল জোড়া করে রেখে দিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মুসলমানেরা, আমি একটা ওয়াজ আপনাদের কাছে একটুখানি করব, আব্বা শুনলে বুঝতে পারবেন। তওবা করলে আল্লাহ কবুল করে, তওবা করলে ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আল্লাহর কাছে যদি বলতে পারো গো আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেয়, আমার আল্লাহ তোমার ক্ষমা করে দেবেন। বলবেন প্রমাণ কি ভাইরা? ও মুসলমানের ছেলেরা রে, আমার বিশ্ব নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা দেশের সরকার ছিল, ওই সময়তে আব্বারে ওমর ফারুক বাবা মদ খেতে মানা করে দিয়েছে। ভাইরা আপনারা বলুন, মদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন। এ মদ খাওয়া হারাম, এ সুদ খাওয়া হারাম, এ মদ খাওয়া হারাম, এ সুদ খাওয়া হারাম।
হারামকে আরাম করা এটাও বড় বাবা গোনাহ। ও ভাইরা বাবাজিরা গো, কথায় কথা বেড়ে যাবে আব্বারি, আমি আগে নিয়ে যাব। আপনার শুনলে বুঝতে পারবেন মুসলমানের ছেলেরা মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। আমি কথাগুলো নিয়ে যাব, শুনলে বুঝতে পারবেন। আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক মানা করে দিয়েছে মদ খাওয়া চলবে না, মদ খেলে আমি যদি ধরতে পারি অবস্থা খারাপ। আব্বারে কি বলবো, কথা যেই না বলে দিয়েছে সবাই মদ খাওয়া বন্ধ করে দিয়েছে। এই ওমর ফারুক খুব কড়া মানুষ, খুব রাগী মানুষ, ধরতে পারলে অবস্থা তার খারাপ। সরকারের দায়িত্ব হাতে পেয়েছে, মদ খাওয়া হারাম, মদ কেউ খেতে পারবে না। আহা, সবাই মদ খাওয়া বন্ধ করে দিয়েছে। ভাইরা রে, কিছু মানুষ আছে ছাড়তে পারে না, ওর ভিতর থেকে একজন মানুষ মদ খাওয়া ছাড়তে পারছে না। রাত্রে বেলাতে রাতের অন্ধকারে হেঁটে হেঁটে মদের দোকানে চলে গেছে, মনে মনে চিন্তা করছে ওমর ফারুক রাতের বেলা বুঝতে পারবে না। রাত্রে বেলা মদের দোকানে চলে গেল, মদ এক বোতল টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসছে, বাড়ি বসে বসে মদ খাবে। আল্লাহর নবী সাহাবী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন ওমর ফারুক। ভাইরা, যেতে যেতে আল্লাহর নবী সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। ভাইরা রে, ওমর ফারুককে ওই মদখোরটা দেখতে পেয়ে মদের বোতলটা তাড়াতাড়ি চাদরের ভিতরে লুকিয়ে নিয়েছে। মদের বোতলটা চাদরের ভিতরে লুকিয়ে নিয়েছে। ও ভাইরা, ওমর ফারুক দেখতে পাবে, দেখতে পেলে মেরে দেবে। ওমর ফারুকের ভয়তে চাদরের ভিতরে লুকিয়ে নিয়েছে। আল্লাহর বান্দা দাঁড়িয়ে রয়েছে, ওমর ফারুক সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। এ কি নিয়েছো লুকিয়ে চাদরের ভিতরে, একবার বলো। আল্লাহর বান্দা রে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমার তুমি একবার ক্ষমা করে দাও, আমার আজকের বাঁচিয়ে দাও, জীবনের মতন মদ খাওয়া বন্ধ করে দেব, জীবনের মতন মদ খাওয়া তুলে দেব। আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচানোর মালিক, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি সব পারো, এই ওমর ফারুক আমার ধরলে মেরে ফেলে দেবে। আল্লাহ তুমি একবার একটুখানি তুমি আমার বাঁচিয়ে দাও। যাই না বলেছে, আল্লাহর বান্দা কাঁদতে রয়েছে রে, মনে মনে তওবা করে, জীবনে আর আমি গুনার কাজে যাব না, এই মনে মনে তওবা করে কাঁদছে। ওমর ফারুক বলে, কি হলো, কি লুকিয়ে নিয়েছো বার করো, আমি দেখবো চাদরের ভিতরে কি লুকিয়ে নিয়েছো, দেখো একবার দেখাও, চাদরের ভিতরে কি লুকিয়ে নিয়েছো দেখাও, তাড়াতাড়ি দেখাও, তা না হলে আমি মাস শুরু করে দেবো। ভাইরা রে, আল্লাহর বান্দা মদের বোতলটা এইবার আস্তে আস্তে করে রে যেইবার করে নিয়েছেন বাবা আমার আল্লাহ, ওই মদের বোতলটা আর মদের বোতল রাখলো না, মদের বোতলটা আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় দুধের বোতলে পরিণত করে দিয়েছে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মদের বোতল দুধের বোতলে পরিণত করে যে দুধ দুধ, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহু। তুমি সবার মালিক, তুমি সৃষ্টি কর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা। তুমি সবার মালিক, তুমি সৃষ্টি কর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা। তুমি একক, তোমার নাই যে পিতা মাতা, তুমি লাশারে কাল্লা, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যুগু ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। নারে তাকবীর। আব্বা কথাগুলো আগে নিয়ে যাব আপনাদের কাছে, শুনলে বুঝতে পারবেন। এ বাবা, যে কলেমা আপনারা পড়েছেন, এই কলেমা নবী সাহাবারা পড়েছিলেন, এই কলেমার জন্য জীবন চলে গেছে। নবী সাহাবারা শহীদ হয়ে গিয়েছিল। কত মানুষ, কত সাহাবারা মায়ের কোল খালি করে চলে গেছেন, বিবিকে বেওয়া করে দিয়েছে, ছেলেকে ইতিম করে দিয়ে দুনিয়া থেকে তারা চলে গিয়েছেন। আব্বা ঠিক না বেঠিক কথাটা? এই কলেমার কথা বলবো। এই আল্লাহর নবী তখন বেঁচে ছিলেন আব্বারে, আমার নবীর দরবারে। আর বিশ্ব নবীর বেটি ফাতেমা গিয়ে দাঁড়িয়ে গেল, আব্বা জান গো, ও আমার আব্বা জান, আমি ফাতেমা, আপনার বেটি, আমি ফাতেমা তো যারা বলবো গো, আমি ফাতেমা জান্নাতে যাব, আমার আগে কি কেউ জান্নাতে যাবে? আব্বা, আল্লাহর নবী, আমার বিশ্ব নবী ডেকে বলেন, মা গো, তোমার আগে একজন জান্নাতে যাবে। আমি বিশ্ব নবী হলে কি হবে? আমারও আগে একজন জান্নাতে যাবে। আমার আগে যিনি জান্নাতে যাবে নাম হলো হযরতে বেলাল। আমি নবী, আমার আগে জান্নাতে যাবে হযরতে বেলাল। ও মা ফাতেমা, তোমার আগে একজন জান্নাতে যাবে, নাম হলো কাটুরিয়ার বিবি জামিলা। নারায়ে তাকবীর। এই নবীর আগে জান্নাতে যাবে হযরতে বেলাল, আর মানে ফাতেমার আগে জান্নাতে যাবে কাটুরিয়ার বিবি জামিলা। একটু দুটো ওয়াজ আজকে রেখে দিয়ে যাচ্ছি। নবীর আগে জান্নাতে যাবে বেলাল। আপনারা জানেন ফার্স্ট হয়, স্কুলে পরীক্ষা হয়, মাধ্যমিক বিএ পরীক্ষা হয়, মাধ্যমিক পরীক্ষা হয়। এই পরীক্ষা যখন হয়, কিছু ছেলেরা ফার্স্ট হয়, ফার্স্ট এক নম্বর হয়। ফার্স্ট হতে গেলে কত রাতের ঘুম চলে যায় জানেন, কত কষ্ট করতে হয় জানেন। ফার্স্ট হতে গেলে পাস নাম্বার নিয়ে যাহাই করে পাস করা যায়, ফার্স্ট হতে গেলে আর কত রাত তার কষ্ট করতে হবে, তবে ফার্স্ট হবে। যারা ফার্স্ট হয় তাদের কাছে খবর নেন। আব্বা, আমার বিশ্বনবী সাহাবী বেলাল যাবে ফার্স্টে জান্নাতে। কি কষ্ট করেছিল এই কলেমার জন্য, এই দিনের জন্য। এই মাদ্রাসা, এখানে মাদ্রাসায় আপনারা চাঁদা দিলেন, টাকা দিলেন, সাহায্য করলেন। আল্লাহ আপনাদের কবুল করে নিক, আল্লাহ আপনাদের হায়াত বাড়িয়ে দিক, আল্লাহ আপনাদের গুনাহ মাফ করে দিক, আল্লাহ মা বাপের কলজোড়া করে রাখুক, আল্লাহ আপনাদের আত্মীয় স্বজনদের কবরের আযাবগুলো মাফ করে দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজান, ভাইজান আমার, কত কষ্ট করেছিলেন এই কোরআন শরীফ, এই কলেমার জন্যে।